বন্ধুরা, অনেক দিন পর জ্যামিতির একটা টপিক নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমরা ত্রিভুজের দুটো প্রবলেম করব, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। বলছে ত্রিভুজ এ বি সি এর অন্তকেন্দ্র ও কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি হলে কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কত? দেখো, এই টাইপের অঙ্কগুলো কিন্তু যে কোনো পরীক্ষার জন্যই খুব ইম্পর্টেন্ট। কি করে তাড়াতাড়ি অঙ্কগুলো করব সেটা একটু খেয়াল করো। সবার প্রথমে জানবো অন্তকেন্দ্র কাকে বলে। দেখো, এটা যদি একটা ত্রিভুজ হয়, ধরো এটা এ বি সি, তিনটে কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি, প্রত্যেকটা কোণের ঠিক মাঝখান দিয়ে এরম করে আমরা যদি তিনটে দাগ এরম টানি, এই তিনটে দাগ যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা বলবো ত্রিভুজের অন্তকেন্দ্র। বোঝা গেল? ত্রিভুজের তিনটে কোণ, কোণ এর মাঝখান দিয়ে একটা দাগ, বি কোণের মাঝখান দিয়ে একটা এবং সি কোণের মাঝখান দিয়ে একটা দাগ যদি আমরা টানি, এই তিনটে দাগ যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকে আমরা বলবো অন্তকেন্দ্র। তো এবার প্রবলেমে দেখো কি বলছে। একটা ত্রিভুজ আমরা এরকম এঁকে নিই একটু বড় করে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ধরো এটা এ, এটা বি, এটা সি। বলছে অন্তকেন্দ্র ও। আমরা এরকম বি কোণের মাঝখান দিয়ে এরকম একটা দাগ টানবো, আবার এরকম সি কোণের ঠিক মাঝখান দিয়ে এরকম একটা দাগ টানবো, আবার এ কোণের মাঝখান দিয়েও দাগ টানবো, কিন্তু এখন টানবো না, কেন? হিজিবিজি হয়ে যাবে তার কারণে। এবার এই অন্তকেন্দ্রটার নাম হচ্ছে ও। বলছে কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি, মানে বি ও সি এই কোণটা বলছে 110 ডিগ্রি। এবার দেখো, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এই কোণটা যদি 110 ডিগ্রি হয়, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখবে এই যে নিচেরটা, এটা 110 ডিগ্রি হলে এই কোণটা আর এই কোণটার যোগফল বা এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? আমরা বলতেই পারি 180 ডিগ্রি থেকে এই 110 ডিগ্রি আমরা বিয়োগ দেব, তাহলে কত পড়ে থাকছে আমাদের? 70 ডিগ্রি। তার মানে এই কোণটা আর এই কোণটা মিলে হবে 70 ডিগ্রি, বা এই কোণটা যোগফল হবে 70 ডিগ্রি। তোমরা যা কিছু ধরতে পারো, এই কোণটা তোমরা 50 ধরলে এই কোণটা তোমরা 20 ধরতে পারো, তার মানে দুটো মিলে 70, বা এটা যদি 40 ধরো এটা 30 ধরতে পারো। তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা ধরবে, শুধু একটা জিনিস মনে রাখবে যেন এই কোণটা আর এই কোণটা মিলে 70 ডিগ্রি হয়। তো চলো আমরা যদি এটাকে 40 ধরি এবং এটাকে যদি আমরা 30 ধরি, তাহলে এই কোণটা যদি 40 হয় তাহলে এই কোণটা কত? কোণের মাঝখান দিয়ে দাগ, তার মানে এটা 40 হলে এটাও 40, তার মানে এই টোটাল কোণটা কত? 40 মিলে 80 ডিগ্রি। বোঝা গেল? এই কোণটা 30, তাহলে এই কোণটা কত? এটাও 30 হবে, কেন? এই কোণের মাঝখান দিয়ে দাগ টেনেছি। তাহলে এই কোণটা 30 হলে এই কোণটা 30, তার মানে এই টোটাল কোণটা কত? 30 আর 30 মিলে 60 ডিগ্রি। এবার প্রশ্নে বলছে কোণ বিএসি কত, মানে বিএসি। এবার এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে বিএসি মানে আমাদের এই কোণটা জানতে চেয়েছে। আমরা এই কোণটা পেয়েছি 80, এই কোণটা পেয়েছি 60, তার মানে দুটো যোগ করে কত হলো? 80 প্লাস 60 সমান 140 ডিগ্রি। তার মানে আমাদের প্রশ্নে বলছে বিএসি, তাহলে কোণ বিএসি ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি বিয়োগ এই যে এই টোটালটা 80 এবং এই টোটালটা 60, তাহলে 80 আর 60 কত? 140, এই 140 বিয়োগ দেব, তাহলে বিয়োগ করলে কত পড়ে থাকে? 40 ডিগ্রি। তার মানে কোণ বিএসি ইজ ইকুয়াল টু শুধু 40 ডিগ্রি, তাহলে অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল অঙ্কটা? খুবই সহজ। চলো পরবর্তীতে একটা অঙ্ক করি, দেখবে আরো সহজ লাগবে। একই টাইপের আর একটা প্রবলেম দেখো। বলছে ত্রিভুজ এ বি সি এর অন্তকেন্দ্র ও কোণ বি এ সি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হলে কোণ বি ও সি কত? প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিই, ঠিক আছে? জ্যামিতির অঙ্ক খুবই সোজা, তোমরা একটু বুঝবে আর বারবার প্র্যাকটিস করবে, দেখবে খুবই সোজা। তিনটে ত্রিভুজ, অন্তকেন্দ্র বলেছে আমরা কোণের মাঝখান দিয়ে একটা করে দাগ টানবো, ঠিক এই কোণেরও মাঝখান দিয়ে একটা দাগ টানবো। এটা টানবো না, কারণ হিজিবিজি হয়ে যাবে। এবার বলছে অন্তকেন্দ্রটা হচ্ছে ও, ভালো কথা। বলছে কোণ বিএসি 50 ডিগ্রি। এবার বলছে বিএসি, ওপরে ত্রিভুজটা বিএসি মানে এই কোণটা বলছে 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বলছে কোণ বি ও সি কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এই কোণটা যদি 50 হয় বড় ত্রিভুজটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা যদি 50 হয় তাহলে এই টোটালটা কত? এই টোটালটা আর এই টোটালটা মিলে কত হবে? মিলে হবে 180 ডিগ্রি থেকে যদি আমি 50 ডিগ্রি বিয়োগ দিই, তাহলে কত পড়ে থাকে? 130 ডিগ্রি। তার মানে এই টোটাল কোণটা আর এই টোটাল কোণটা মিলে হবে 130 ডিগ্রি। বোঝা গেল? কারণ এই যে এই কোণটা 50, তাহলে এই টোটালটা মিলে আমার 130 হতেই হবে, তবেই তো আমার ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 হচ্ছে। এবার এই টোটালটা যদি আমার
আর এই টোটালটা মিলে যদি 130 হয়, তাহলে আমরা ধরে নিই এটা কত, ধরো আমরা যা ইচ্ছা ধরতে পারি, আমরা এটাকে 70 ধরতে পারি, এটাকে 60 ধরতে পারি, আমরা এটাকে 80 ধরতে পারি, এটাকে আমরা 50 ধরতে পারি। চলো যা ইচ্ছা, তোমরা যা ধরবে সেটা দিয়ে দেখবে অঙ্কটা হয়ে যাবে। চলো আমরা এই টোটাল কোণটা যদি আমরা 80 ধরি এবং এই টোটাল কোণটা আমরা তাহলে ধরি 50, দুটো মিলে 130 হচ্ছে। এবার টোটালটা যদি 80 হয় তাহলে এইটা কত, এইটা 40, এটাও 40, কেননা এই কোণের মাঝখান দিয়ে দাগ টেনেছি। তাহলে টোটালটা যদি 50 হয় তাহলে এটা কত, 25, এটাও 25, যেহেতু কোণের মাঝখান দিয়ে দাগ, তার মানে এটা কত, এটা 25 ডিগ্রি। এবার বলছে কোণ বিওসি কত, মানে বিওসি নিচে ত্রিভুজটা বিওসি মানে এই কোণটা বের করতে বলছে। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা 40, এই কোণটা 25, তার মানে এই দুটো কোণ মিলে কত হচ্ছে 40 প্লাস 25, তার মানে 5 0 5 4 2 6 65 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, আমরা বলতেই পারি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি 65 ডিগ্রি আমি বিয়োগ দিই, 5 কত হলো 10, 5 হাতে 1, 6 রেখে 7 কত হলো 8, 1 1 করতে 1, তার মানে আমরা বলতে পারি এই বিওসি এই কোণটা কত 115 ডিগ্রি, তার মানে এটা 115 ডিগ্রি। বোঝা গেল অঙ্কটা? তাহলে অপশন ডি ইজ কারেক্ট। অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, দেখবে খুবই ইজি অঙ্ক। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের পাশে থেকো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।